পাঁচটা আম আছে, এই পাঁচটা আমের আমসত্ত্ব করব। তা আমগুলোকে আমি এক এক করে সব ছুলে নেব। এই আমগুলোকে আমি এক এক করে ছুলে নিচ্ছি। পাঁচটা আমি এরকমভাবে সব কটা আম ছুলে নেব। এক এক করে পাঁচটা আমি এরকমভাবে পুরো ছুলে নিয়েছি। এবার এটাকে ম্যাশ করব, হাতের সাহায্যেই ম্যাশ করব। এটা একটা ঝুড়ি, নেটের ঝুড়ি, খুব ভালো করে ম্যাশ করে নেবো এরকমভাবে, যাতে একটু আঁশ টাশ না থাকে। দেখতে পাচ্ছেন আমটাকে পুরো আমি কুড়িয়ে নিয়েছি, মানে ম্যাশ করে নিয়েছি হাতে নেটটার ঝুড়িটাকে করে। এই যে আমটা, এবার আমি এই আমটাকে জাল দেব। আমগোলাটাকে আমি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি। আমি দুটো ফুট খুব ভালো করে দিয়ে নাবিয়ে রাখবো। কিছুই দেবো না এর মধ্যে। দেখতেই পাচ্ছেন আমটা ফোটা শুরু হয়ে গেছে। একটু করে যদি ফুটিয়ে নেন তাহলে আপনি আমসত্ত্বটা করলে আপনার যে ওই গায়ে ছাতকুটো পড়ে সেটা পড়বে না। আপনি অনেক দিন রেখেও খেতে পারবেন। একটু ভালো করে যদি দুবার ফুটিয়ে নেন, জিনিসটা ঘনও হবে আর জিনিসটা সুরক্ষিতও থাকবে। তাল জাল দিলে যেরকম ক্ষীরের মতন হয়, ঠিক সেরকমই একটু করে নেবেন আঠা আঠা করে। তবে হ্যাঁ, বাসি কাপড়ে ধরবেন না, নোংরা কাপড়ে ধরবেন না। যখন আমসত্ত্বটা পাতবেন তারপর থেকে ওঠানো নামানো পরিষ্কার কাপড়ে করবেন। এবার এটাকে নাবিয়ে দেবো, ঠান্ডা করার জন্য রেখে দেবো। একটু ঘন হয়ে গেছে, আমের যে জলটা সেটা শুকিয়ে গেছে। তার মধ্যে অল্প একটু তেল ভালো করে পুরো থালায় দিয়ে দেবেন, একদম মিশিয়ে দেবেন সব পুরো থালাটা। থালাটাকে আমি তেল সমেত এই উনুনে বসালাম একটু, তাহলে আমার এই কাঁচা তেলের গন্ধটা বেরোবে না আমসত্ত্ব থেকে। এটা ঠান্ডা হবে। এটা আমার খুব ভালো করে ঠান্ডা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন হাত দিয়ে রয়েছি। এবার এটাকে আমি থালায় ঢেলে দেবো। আমরা বলছি কেউ এটা বাসি কাপড় নোংরা কাপড়ে ধরবেন না, এখনকার যা রোদ্দুর দুদিনে টেনে যাবে। তাই হচ্ছে আজকের আমার ভিডিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আমার চ্যানেলটাকে ফলো করে নেবেন, ফলোয়ার্স করবেন। ধন্যবাদ।